এর কোনো পক্ষ বিভ্রান্ত যারা করছে, যে বিরোধী দল বারবার বলছে যে ওসব করতে হবে না, কিছু করতে হবে না, আমরা বুঝে নেব, দেখে নেব, তারা আসলে যে শহরে যানজট হচ্ছে সেই যানজটই থাকুক এটা চায়। কারণ বিরোধী দল এরা বাংলার ভালো চায় না, বাংলায় কোনো ডিসিপ্লিন যাতে না আসতে পারে তার জন্য প্রতি ক্ষেত্রে ওরা বাধার সৃষ্টি করে। বিরোধী দল সেই কাজটা করছে। আমরা গরিব টোটো চালক কিংবা ই রিক্সা চালকের পাশেই আছে সরকার, এবং যাতে আরটিও, সরকারি আধিকারিকরা, ডিলাররা, ম্যানুফ্যাকচাররা সবাই সহযোগিতা করে তার জন্য। नमस्कार, आप देख रहे हैं नेशन किंग समाचार और अभी मैं मैदान कैंट एरिया में यहाँ पर आया हूँ वेस्ट बंगाल ट्रांसपोर्ट डायरेक्टर कॉरपोरेशन पर। और यहाँ पर एक ई रिक्शा का मीटिंग था और इस मीटिंग में मिनिस्टर साहब भी हैं और पश्चिम बंगाल के सभी मैन्युफैक्चरर डीलर सभी कोई आए थे। और यहाँ पर ई रिक्शा लेकर चर्चा हुआ है कि ई रिक्शा का रजिस्ट्रेशन का क्या फीस होगा और टोटो का रजिस्ट्रेशन का क्या फीस होगा, और इस पर ही चर्चा हुआ। और सभी आरटीओ साहब को डायरेक्शन दिया गया है कि वो जल्द से जल्द जो भी गाड़ी रास्ता में अनरजिस्टर्ड चल रही है उनको डीलर से, यूनियन से और संस्था की तरफ से बातचीत कर उन्हें जल्द से जल्द रजिस्ट्रेशन का आवता में लाया जाए और जल्द से जल्द रजिस्ट्रेशन किया जाए। यही सर, आज मैदान कैंट एरिया में ट्रांसपोर्ट मिनिस्टर के साथ में डीलर और मैन्युफैक्चरर ई रिक्शा का सभी का मीटिंग था, तो आज इस मीटिंग का मेन पर्पस क्या था? देखिए, एक्चुअली लास्ट महीने में 9 तारीख को ट्रांसपोर्ट डिपार्टमेंट एक ऑर्डर पास किया था, अक्टूबर 9 तारीख को। तो जो ऑर्डर में जो बंगाल में ई रिक्शा चल रहा है ना, इतना वो विदाउट रजिस्ट्रेशन चल रहा था, तो वो रजिस्ट्रेशन करने के लिए एक ऑर्डर हुआ था। तो ऑर्डर बेसिस कितना प्रोग्रेस हुआ है, कितना रजिस्ट्रेशन क्यों नहीं हो रहा है, ये डिस्कस करने के लिए आज एक मिनिस्टर साहब था, मिनिस्टर साहब था, सेक्रेटरी साहब था, डायरेक्टर साहब था, पूरा डीलर लोग था, एसोसिएशन जो है बंगाल इलेक्ट्रिक व्हीकल, हम लोग आया है बंगाल इलेक्ट्रिक व्हीकल एसोसिएशन तरफ से। तो सबके लेके एक मीटिंग बुलाया, जो प्रोग्रेस कैसे है, कैसे और भी ठीक करने से और भी ज़्यादा होने से कैसे होगा। আজকে যে মিটিংটা হয়েছে সেই মিটিংয়ে গরিব ই রিক্সা চালক জন্য আজকে কি বেনিফিট দেওয়া হলো স্যার? আপনারা জানেন যে বাংলায় যত টোটো আছে এবং আনরেজিস্টার্ড যত ই রিক্সা আছে সেগুলোকে রেজিস্ট্রেশনের আওতা আনার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে টোটো বা ই রিক্সাগুলো যদি রেজিস্টার্ড হয় এবং তারা যদি সঠিক কাগজপত্র নিয়ে চলাচল করে তাহলে আমরা তাদের নিয়ে বসে আগামী দিনে যে শহরে যানজট হচ্ছে আমরা সেই যানজটগুলোকে মুক্ত করব। তো এর জন্য আমরা টিটিএন পোর্টাল একটা খুলেছি, যেখানে 1645 টাকা দিলে টোটোগুলো রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আর যেগুলো রেজিস্টার্ড ই রিক্সা আছে তাদের রেজিস্ট্রেশন ফিস হচ্ছে বাহন পোর্টালের মাধ্যমে হয়, সেখানে 2866 টাকা দিলে তাহলে পুনরায় তারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে, পেলে তাদের ভালো। তারা এখন বিষয়টা হচ্ছে সেটা নিয়ে আমরা কতগুলো জটিলতা তৈরি হয়েছিল, সেই জটিলতাগুলো আমরা কাটাচ্ছি। আমাদের একটাই বক্তব্য, আজকে আমরা সবাইকে নিয়ে মিটিং করলাম, আরটিও এবং ডিলার, ম্যানুফ্যাকচারার সবাইকে নিয়ে, যে সবাই মিলে ই রিক্সা এবং টোটো যাদের আনরেজিস্টার্ড, তারা গরিব মানুষ, তাদের সহযোগিতা করতে হবে, তাদের যাতে কোথাও কেউ বিভ্রান্ত না করে বা বাড়তি কোনো টাকা পয়সা না নেয়, শুধু সরকারি ফিস যেটুকু আছে সেটুকু দিয়ে তারা যাতে রেজিস্ট্রেশন করতে পারে তার জন্য এই মিটিংটা করা হয়েছে। আশা করি তাদের সুবিধা হবে, রেজিস্ট্রেশন করে নিলে সেটাই বৈধতা পাবে এবং সেটা ভালো হবে। ফলে বাইরের কোনো পক্ষ বিভ্রান্ত যারা করছে, যে বিরোধী দল বারবার বলছে যে ওসব করতে হবে না, কিছু করতে হবে না, আমরা বুঝে নেব, দেখে নেব, তারা আসলে যে শহরে যানজট হচ্ছে সেই যানজটই থাকুক এটা চায়। কারণ বিরোধী দল এরা বাংলার ভালো চায় না, বাংলায় কোনো ডিসিপ্লিন যাতে না আসতে পারে তার জন্য প্রতি ক্ষেত্রে ওরা বাধার সৃষ্টি করে। বিরোধী দল সেই কাজটা করছে। আমরা গরিব টোটো চালক কিংবা ই রিক্সা চালকের পাশেই আছে সরকার, এবং যাতে আরটিও, সরকারি আধিকারিকরা, ডিলাররা, ম্যানুফ্যাকচাররা সবাই সহযোগিতা করে তার জন্য মিটিংটা করা হয়েছে।